নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি বেগুনের এক রেসিপি নিয়ে, বেগুন বাহার। এটি হলে আর অন্য কোনো কিছুর দরকার হবে না। তো বন্ধুরা, দেখে নিই কীভাবে বানালাম এই বেগুন বাহার। তো এর জন্য প্রথমে আমি কিছু বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি। এগুলো দিয়ে বেগুনটা একটু ভালোভাবে মেখে নেব, যাতে সমস্ত লবণ ও হলুদটা বেগুনের গায়ে মেখে যায়। তো বেগুনগুলো মাখা হয়ে গেছে। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। এখানে লবণ হলুদ মাখিয়ে আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে লবণটা ভিতর পর্যন্ত যাবে আর বেগুনটা খেতেও ভালো লাগবে। এরপর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। প্রথম কিন্তু বেগুনের পিছন দিকটায় ভাজতে হবে, তাহলে ভিতরের অংশগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর বেগুনগুলো ভাজতেও সুবিধা হবে। তো বেগুনগুলো ভাজতে ভাজতে একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ তিল, কিছু কাজু ও একটা কাঁচা লঙ্কা ফাইন একটা পেস্ট করে নেব। এইদিকে দেখুন বেগুনটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজতে হবে কিন্তু বেগুন। তো এবার বেগুনগুলোকে আমি নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালার ধরতে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ ও হলুদ দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। লবণ আর হলুদটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে আসে। দেখুন টমেটোটা মজে এসছে। এরপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা এখানে পেঁয়াজ ছাড়াও নিরামিষভাবে রান্না করে নিতে পারেন। তো দেখুন কষানো হয়ে গেছে। এরপর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আমি এতটুকুই জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন একটু জল দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 10 মিনিট মতন আমি রান্না করে নেব। তো 10 মিনিট পরে দেখুন ঝোলটা একটু মজে এসছে, একটু ঘন হয়ে এসছে। এইভাবে এইরকম অবস্থায় দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। বেশি নাড়াবো না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে। এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম অল্প একটু চিনিটা দিলে তরকারির স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। তারপর দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা কুচি। আবারও কিছুক্ষণ একটু রান্না করে নিলাম। তো দেখুন রেডি হয়ে গেল বেগুন বাহার। এটি আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।